হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাঙালি ব্লগারে সবাইকে স্বাগত। আজকে আমি রাজগীর ভ্রমণ নিয়ে কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা রাজগীর পৌঁছে যাওয়ার পরের ভিডিও, কারণ তার আগের ভিডিওগুলো আমার কাছে নেই। দেখো, এটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। এই ঘোড়ার গাড়ি করেই আমরা গিয়েছিলাম ফার্স্ট দিন ঘুরতে। আর ফার্স্ট দিন আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ দেখতে। কি সুন্দর দেখো, প্রাকৃতিক সৌন্দর্য, ভিউ গুলো দেখো, শুধু পাহাড়, শুধু চারিদিকে পাহাড়, আর মধ্যখান থেকে আমরা যাচ্ছি। আমরা শান্তিস্তূপ দেখার আগেই আমরা যে সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রোপে করেই যেতে হয়, কারণ এমনি তো যাওয়া যায় না হেঁটে। আর আমরা রোপের মধ্যে অলরেডি উঠে পড়েছি। সবাই ছবি দেখতে পাচ্ছ, আর রোপ থেকে নিচের পাহাড়গুলো কি সৌন্দর্য দেখো, সুন্দর দেখতে। ভিউটা দেখো, আসাম ভিউ। আর রোপগুলো আমাদের পাশ দিয়েই যাচ্ছিল, আর পাশে যে হলুদ কালার লাল কালারের যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সিঙ্গেল রোপওয়ে। ওগুলো অনেক নিচ দিয়ে যায় সিঙ্গেল মানুষ যাতায়াত করার জন্য। এরপর আমরা চলে গেছিলাম শান্তিস্তূপ মন্দিরে। এই মন্দিরটা খুব সুন্দর, হোয়াইট কালারের মন্দির। মন্দিরের সামনে একটা স্ট্যাচু দেখো, জানি না কি চায়না ভাষায় লেখা আছে, আমি তো জানি না, পড়তেও পারি না। একটা বুদ্ধদেবের মূর্তি আছে, আর সাদা কালো। এই মন্দিরটা খুবই সুন্দর, দারুণ দেখতে। আর তার সামনেই একটা স্ট্যাচু ছিল, চায়না ভাষায় কি লেখা আছে সেটাও আমি পড়তে পারিনি। যাই হোক, কারো জানা থাকলে বলো যে কি লেখা আছে। এরপর আমরা ওখানে একটু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সামনে তুললাম। তারপরে আমরা ওখান থেকে বার হয়ে পড়েছিলাম, বার হয়ে ঘোড়ার গাড়ি উঠে পড়লাম। আর এরপরে যে সাদা ঘোড়ার গাড়িটা যাচ্ছে দেখো, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। আমরা দ্বিতীয় দিনে যাচ্ছিলাম রাজগীরের জু দেখতে। রাজগীরে একটা জু সাফারি আছে, অনেক বড় জু, রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি বলেই সবাই জানে। এই জুর আগের থেকেই আমাদের টিকিট কাটা ছিল, তাই ভিতরে গিয়ে আমাদের টিকিট কাটতে হয়নি, আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম। তাই ভিতরে গিয়ে তোমাদের সামনে দেখাবো যে রাজগীর জুর মধ্যে কি আছে। দেখো, এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করেই আমরা ঘুরতে পারছিলাম, কারণ পশুগুলো সব ছাড়াই থাকে। দেখো, এক ঝাঁক হরিণ, কত যে হরিণ আছে এখানে কোনো ঠিক নেই। অনেক অনেক হরিণ। এই দেখো, একটা ব্ল্যাক কালারের হরিণ, অনেক রকমের হরিণ এখানে দেখতে পাবে। অনেক অনেক হরিণ আছে এর মধ্যে। তারপরে আমরা এই যে দূরে যে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমরা ঠিক নিতে পারিনি, কারণ ওগুলো ছিল ভাল্লুকের ছবি। এই ভাল্লুক গুলো অনেকটা দূরে ছিল, আমাদের কাছে আসছিল না। আমরা দূর থেকেই তোমাদের সামনে দেখালাম যতটা দেখানো যায়। এরপরে আমরা চলে গেছিলাম, আমাদের গাড়ি নিয়ে গেছিল চিতা দেখতে। এটা অ্যাকচুয়ালি চিতা বাঘ, চিতা নয়, এটা চিতা বাঘ। একদম আমাদের কাছাকাছি এসছিল, পুরো একদম আমাদের গাড়ির কাছ দিয়েই যাচ্ছিল এই চিতাগুলো। এত কাছাকাছি থেকে পশু দেখা হয়তো এই রাজগীরেই সম্ভব, এটা অন্য কোনো চিড়িয়াখানায় হয়তো দেখা যাবে না, কারণ এত কাছাকাছি জন্তু জানোয়ারটা আমাদের কাছে আসে না। এই রাজগীর চিড়িয়াখানায় এটা দেখা যায়, এই একমাত্র রাজগীর জু সাফারি করলেই দেখা যায়। চিতাটা অনেকটা বড়ই চিতা, এটা আমাদের সামনেই ঘুরছিল। এরপর আমাদের গাড়ি চলে গেছিল সিংহ দেখতে। দেখো, এই সিংহটা একদম আমাদের গাড়ির কাছেই চলে এসেছিল, একদম কাছে, খুব কাছ দিয়ে তুলেছি ছবিটা, খুব কাছেই, কারণ এত কাছাকাছি সিংহ দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে ঘোড়াকাটোয়া লেকে। ঘোড়াকাটোয়া লেকে একটা বিরাট বুদ্ধের মূর্তি আছে, প্রায় অনেকটাই বড়, জলের মধ্যে। দারুণ জায়গা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যিখানে জলের মধ্যে একটা বুদ্ধের মন্দির, এই বুদ্ধের একটা মূর্তি আছে। সেই খুব সুন্দর। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, চারিদিকে জলের মধ্যে যে বোটিং করার জন্য ব্যবস্থা আছে, টিকিট কেটে বোটিংও করা যায়। আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে যে বোট গুলো দেখতে পাচ্ছ, দেখো, দেখতে পাবে এই বোটিং, আমরা অনেক বোটিংও করেছি, তাই তোমরা চাইলে বোটিংও করতে পারবে এখানে। এখানে আমরা কিছু ছবিও তুলেছি। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে।
যদিও আমরা দেখতে পাইনি কারণ টিকিট পাইনি, এটা আমরা দূর থেকে তুলেছিলাম ছবিগুলো, কারণ আমাদের টাইম হয়ে গেছিল, ওখানে সম্ভবত 4:30 পর্যন্ত টাইম থাকে, তারপরেই আমরা ওখানে এন্ট্রি করেছিলাম, তাই আমরা দেখতে পাইনি। এখানেই আমাদের রাজগীর বিহারে ঘোরা আপাতত এই পর্যন্ত আমরা ঘুরেছি, তারপর আর ঘোরা হয়নি। তারপর আমরা ওখান থেকে গাড়িতে করে ফিরতে হয়েছে আমাদের। যাক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সবাই ভালো থেকো। আপাতত এই পর্যন্ত। আর আমরা লাস্টে একসাথে গ্রুপ ছবিও তুলেছিলাম, সেই ছবিটাও তোমাদের সামনে দেখালাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।